কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি। ভগবান হেসে বললেন, যুধিষ্ঠির দাদা, আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। কি বাবা, ভগবানের যদি জাতের বিচার থাকতো না, তাহলে শবরী মাস একটা চন্দ্রালপুরে জন্ম, শবরী মার হাতের ফল খেত। যে জীবনের কাষ্ঠের নৌকা স্বর্ণে পরিণত করে দিল, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী বিদর্ভী মুসলমান, তাদেরকে কৃপা করল। ভগবান কোনদিন জাতির বিচার করেনি বাবা, কে নিচু যা কে উঁচু যা। জাতির বিচার যদি হতো বাবা, এখানে দেখবেন যদি অন্য অনুষ্ঠান হতো না, জানি না আপনাদের বর্ধমানে হয় কিনা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়, যদি একটা বড় বড় যাত্রা নাটক হয় না, বড় বড় ফাংশন হয়, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভু আমার জাতি ধর্ম নির্বিশেষে, কে নারী কে পুরুষ ভেদাভেদ নেই। এখানে বসে একটাই কথা অনুভব করতে হবে বাবা, কেউ পুরুষ নন। এই যে আমি একটা নারী জাতি কীর্তন গাইছি, কেউ যদি মনে মনে অনুভব করেন আমি একজন পুরুষ, তাহলে বাবা কীর্তন শোনা বা কীর্তন গাওয়া সবটাই বিফল হয়ে যাবে। এখানে যারাই বসে আছে বাবা, সবাই প্রকৃতি, সবাই নারী জাতি, পুরুষ একজন আমার অনাদিরাদি বলিল। যদি বলেন এটা আমার কথা না, আমি বলছি না, মীরাবাই একদিন দেখা করতে গিয়েছিল বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে। সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। তো দেখা করতে গিয়ে যেই না বলেছে, তোমাদের বাবাজিকে একটু খবর দাও, আমি মীরা এসেছে, একটু দেখা করতে চাই। সনাতন প্রভু শোনা মাত্র বলে উঠলো, গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মীরাবাই যে ভজন সাধিকা, যে গিরিধারী ছাড়া কিছু জানতো না, সেই মীরা একটাই কথা বলেছিল, তোমাদের ওই প্রভুকে গিয়ে প্রশ্ন করো, তিনি আবার পুরুষ হলেন কবে যে নারী বদন দেখি না। এই জগতে যারাই যারাই আছে বাবা, সবাই তো প্রকৃতি, সবাই নারী জাতি, পুরুষ একজন আমার গিরিধার, আর কেউ পুরুষ নয়। যার জন্য বাবা যত যত ভজনীয় সাধনীয় আছে, সমস্ত পুরুষ কিন্তু গোপী ভাবে ভজন করেছে, কেউ পুরুষ ভাবে নয়। আর গোপী ভাবে ভজন করলে গোপী ভাবের আনুগত্যে ভজন করতে হবে। প্রথমে তোমাকে আসনে বসে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী, আমি নারী। আর এই নারী ভাবে যদি ভজন করো, তবেই বাবা তোমার ভজন তাড়াতাড়ি গোবিন্দ চরণে যায়। যারা যারা ভজনের মধ্যে গেছে বাবা একটু লক্ষ্য করবেন, শাস্ত্রের দিকে তাকিয়ে সবাই কিন্তু গোপী ভাবেই আমার ভগবানকে পেয়েছে। তাহলে এখানে জাতের বিচার নয়, আমাদের একটাই জাত, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর আমরা এখানে কেউ পুরুষ নয়, আমার ভগবান একজন পুরুষ, আর সবাই হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতির নারী ভাবেই আজকে কীর্তন শুনতে হবে। তাহলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না, আমি সবাইকে কোল দিয়েছি, সবাইকে প্রেম দিয়েছি। একটা গাছ যে কথা বলতে পারে না তাকেও প্রেম দিয়েছি, পশু পাখি তাদেরকেও প্রেম দিয়েছি, নাম দিয়েছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি আজকে ওই পা ধোয়ার দায়িত্বটা কেন নিচ্ছ? ভগবান যজ্ঞের মধ্যে দুটো দায়িত্ব নিয়েছিল বাবা। প্রথম দায়িত্বটা হচ্ছে ভক্তদের পা ধোয়া। আচ্ছা, এই জায়গাটা আমার একটু অনুভব করে দেখেন, ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গায়ে উজানো বয়, যার কথায় মরা মানুষ প্রাণ ফিরে পায়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। নিজে আচরণে ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই যে বাবা যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কীর্তনিয়ারা সবাই এই কথাটা বলি বাবা, নিজে আচরণে ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়।
কিন্তু যারাই যারা শিক্ষা দেয় বাবা তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আমি যদি নিজে হাগৌর প্রাণ কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে বাবা কেউ কাঁদবে বলে মনে হয়? আমি নিজেই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমার কথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আমি যদি গুরুজনদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমার কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? সবার আগে অনুভব রাখতে হবে বাবা, নিজেকে ঠিক হতে হবে, তারপরে তুমি অন্যকে শিক্ষা দেবে। তাই তোমার ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বী যোগী আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? নিজের কর্ম করে সমাজকে শেখাচ্ছে। ওরে কলিজি, আমাকে দেখে সে ভগবান বোঝাতে চাইল মা প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা, আমরা বিশ্বাস করি না এগুলো মানতে চাই না, কিন্তু আপনারা যেন মনে করবেন না মা মৌমিতা জ্ঞান দিতে এসেছে বড় বড় কথা বলে। না, আমি জ্ঞান দিতে আসিনি, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। আগেকার দিনে নিয়ম ছিল, আমি দেখলাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো না, সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থাটা করা হতো। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন ব্রাহ্মণ বৈষ্ণব কেউ যদি আসতো, সবার আগে পা ধোয়া, তারপরে বসতে দেওয়া, তারপরে জল সেবা, এগুলো তো পরে, সবার আগে পা ধোয়াতে হবে। কিন্তু বাবা সেই পুরানো সংস্কৃতি গুলো আমরা সবাই ভুলে যাচ্ছি। আমরা বাড়িতে গুরুজনেরা এলে আমরা আর পা ধোয়ার ব্যবস্থা করি না। কেন? যত বাবা সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। তবে আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাব মা, বাড়িতে যদি গুরুজনেরা আসে, সবার আগে মা একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। যদি বছরোত্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়েই তো উঠি না, তাহলে কার পা ধোয়াবো? এটা আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বাবা মা বা শ্বশুর শাশুড়ি পৃথিবীতে সব থেকে বড় গুরু। ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে। পিতা মাতা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো কোনোদিন বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছি। যেতে হবে না বাবা বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিতে পারো। আর জীবিত ভগবান কেন মা? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা হারিয়ে ফেলেছ মা, আর মাথা ঠুকে কাঁদলে তো পাবে না। যাতে আছে একটু যত্ন করে রেখে, বলা তো যায় না বাবা কখন কার জীবনের বাঁশি বেজে যায়। চেষ্টা করো মা বৎসরে একবার, লাখ টাকা খরচা করে আমরা দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করে কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, হাজার হাজার অর্থ ব্যয় করে দিই, কিন্তু জীবিত ভগবান পূজা করতে গেলে বাবা লাখ টাকা লাগে না। বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৈর্য করে দিই, নিজের হাতে একটু গলায় মালা দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে নিজের হাতে খাইয়ে দিও। একটু ভেবে দেখে, ছোটবেলায় তুমি খেতে পারতে না বলি যে মা কোলে করে নিয়ে কত কষ্ট করে তোমায় খাইয়েছে। তাহলে আমাদেরকে মনুষ্য জীবনে কর্তব্য নয়, সেই সন্তান হয়ে যখন আমরা বড় হয়ে যাই
বৎসরে একবার যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দেবো। আমি চাপিয়ে দিচ্ছি না মা, এই অধম কীর্তনিয়া বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধ্বংস করে দেব। সবার প্রথমে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ যুগল ধ্বংস করা। যখনই কথাটা বলেছেন যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ
হয়েছে তোমরা একেবারে যেতে কোনি দেখে না দেখে না আমাদের হবে না আর হবে না
কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পদ পদে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নামযজ্ঞানুষ্ঠান প্রতি বছরের ন্যায় হচ্ছে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, আমার মতো কীর্তনিয়া, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে, এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বলেন, কোন ভক্ত যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে বাবা তা নয়। কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে অসুবিধা না, করলে বাবা সময় সহাবে। কেউ মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরে নাম, হরে নাম, হরে নাম, কেবলম কেবলম আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি, সমস্ত কীর্তনিয়া এসে একটাই কথা বলে যায়, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ভজন করো, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিনাইরা জগতে যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন সবাই একটা কথা বলবে, কিন্তু বাবা কীর্তনিয়ারা যেগুলো বলবে বাবা সব যে ঠিক না, খবরদার না, সব ঠিক নয়। যে কথাটা বলবে কীর্তনিয়া বাবা একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে থাকে, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ না। যারা এখানে মা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা আত্মজ্ঞানী হয়েছেন বাবা, ভালো করে জানবেন, গ্রন্থের দিকে তাকিয়ে কেউ তোমার আপন নয়। সব দুদিনের জন্য পেয়েছ, আর সেই দিন ফুরিয়ে গেলে বাবা তোমাকে একা ফেলে রেখে চলে যাবে। তাই জগতে যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার, কিন্তু মনের বাসে যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার করার পরন একটা সুতো পর্যন্ত দিল না, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরন একটা সুতো দেবে না। তাহলে কিসের জন্য, কাদের জন্য সব আমার আমার করে আঁকলে বসে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই দেহটা শুধু সংসার করবার জন্য নয়, এই দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দেহটা শুধু স্বামী সেবা করবার জন্য নয়,
কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, নিশি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে হারায় হারিয়ে দিও না মা। সময় থাকতে থাকতে শুধু একটা কথা মনে রেখো, 84 লক্ষ জনই জন্ম আমাদের, 80 লক্ষ জনই বাবা সবার কাটানো হয়ে গেছে, 4 লক্ষ মানুষ জন্ম হতেও তো পারে বাবা। কারোর কারোর হয়তো এই জন্মটা শেষ, বন্ধ করে যাবে, এরপরেই হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ আশ্রয় থাক, হতেও তো পারে। তাহলে এমন কোনো কর্ম করবো না বাবা যে আমার যেন আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা যে যার কর্মের দিকে খেয়াল রাখা, আমি কি কর্মটা করছি। কারণ শেষের দিনে তোমাদের সঙ্গে কেউ হবে না, যাদের আগলে বসে আছো, যাদের আপন করে বসে আছো, কেউ তোমার সাথী নয়। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরোজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে 125 বছর বয়সে জলাধারের তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে শ্রীমতী রাধারানীর প্রাণ, যে শ্রীমতী রাধারানীর জীবন সর্বস্ব, ভগবান তো পৃথিবীতে সব থেকে ভক্তকে বেশি ভালোবাসে। আর ভক্ত বলতে বাবা মাত্র প্রেমময়ী রাধারানী, সেই রাধারানীকে 100 বছর কাটালো ব্রজের মাটিতে। গোবিন্দ মথুরায় চলে গেল, আর মথুরায় গিয়ে পূজার ঘরে 12টা বৎসর কাটিয়ে দিল। তাই যে রাধারানীর প্রাণ, যে রাধারানীকে ছেড়ে এক কলঙ্ক বিন্দু থাকতে পারলো না, সেই রাধারানীকেও কাঁদালো। কেন? ভগবান বললেন এই পৃথিবীতে বাবা কর্মফলের শাস্তি তো ভোগ করতে হবে। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, নিজের মাকে ছেড়ে দিল না, প্রেমময়ী রাধারানীকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি আমার ভগবান কি ব্যবস্থা বা কি বিচার করে রেখেছে। মহাভারতের গান্ধারীর যদি বাবা এই কর্মফলের জন্য 101টা ছেলে মেয়ে কুরুক্ষেত্রে মাঠে হারাতে হয়, যে গান্ধারী 108 জন আগে একটা কর্ম করে ফেলেছিল, ভালো করে বিচার করে দেখেন, মা অনুভব করে। আমরা মনে মনে বললাম এ যেমন একটা কুকর্ম করে ফেলেছি, আমি ছাড়া কেউ জানে না, আমি জানি আমার ভগবান জানে। কিন্তু মনে রেখো মা, কর্ম তো শাস্তি তো তোমায় পেতে হবে। যদি পুণ্যের ভাগ বেশি থাকে বাবা, শাস্তি তুমি এ জন্মে পাবে না, সামনের জন্মে পাবে না, কিন্তু কোনো না কোনো জন্মে ভগবান ঠিক তোমার রিটার্ন ফিরিয়ে দেবে। গান্ধারী 108 জন আগে একটা অপরাধ করেছিল। এই অন্ধ ধৃতরাষ্ট্রের গান্ধারী ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ের পরে বাবা ফুলসজ্জা রাত্রিতে শয়নে যাবে, আর উপরে দেখতে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটা গর্ভবতী ছিল মা। আর যারা বড় বড় মাকড়সা দেখেছো দেখবেন পেটে একটা সাদা রঙের থলি থাকে। তা ব্রাহ্মণী শয়ন করে আছে, ব্রাহ্মণকে ডেকে বললো, ব্রাহ্মণ দেখো যে মাকড়সাটা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে আজকে আমার মাইনা ওই মাকড়সাটাকে আমায় পেরে দিতে হবে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল বাবা, ওই পেটে থেকে থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে ওই ডিমটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল দেখবেন ওই সাদা রঙের থলির ভিতরে ছোট ছোট ডিম থাকে, ডিমগুলো বাহির হলো। আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মেরেছিল। মাকড়সা তৎক্ষণাৎ কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তোমার খাবি দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তোমার ভালো থাকার জায়গাও দাওনি। তাহলে বিনা অপরাধে বিনা অন্যায় কিসের জন্য এই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল? তবে আমার পুত্র প্রাণ হতে পারে একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ প্রাণ দিয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। আজ আমি যেমন পুত্র মরা মুখ দর্শন করতে পেলো, তারা পৃথিবীর আলো বাতাস পেল না, আমি অভিশাপ দিলাম আমার মতো ওই ব্রাহ্মণীকে শত শত পুত্র হারাতে হবে। একটা মাকড়সার ডিমকে মেরে
ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো পুরো বংশটা ধ্বংস হয়ে গেল। তাই মায়েরা প্রত্যেকের খেয়াল রাখতে হবে কর্মের দিকে। এমন কর্ম করবো না যে কর্মের জন্য বাবা আমাদের আবার সেই ৮০ লক্ষ জমিতে ফিরতে হয়। যেমন আমরা স্কুলে যাই বাবা, ক্লাস 1 2 3 4 মানে উপরে যাই, কেউ কি বাবা ক্লাসে উঠে আমার নিচে নামে না তো। তাহলে ৮৪ লক্ষ জমি ৮০ লক্ষ ফেরে ৪ লক্ষ আর দেবী দুর্লভ জনম। এই জনমটাকে বলছে বা দুর্লভ জনম, কোনো আজে বাজে জনম নয়। ভালো করে বিচার করে দেখেন, পশু পাখি খায়, আমরা মানুষও খাই। পশু পাখি তাদের সন্তান হয়, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখি সকালবেলা হলে খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ জাতি সংসার চালাবার জন্য, রোজগারের জন্য আমাদেরও বেরোতে হয়। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের একেবারে হুবহু মিল আছে বাবা। তাহলে পশু পাখিটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? এই বাবাইরা এই জনমটাকে দুর্লভ বললো কেন? ওই পশু পাখির জনমকে দুর্লভ কেন বললো না? তাদের কর্ম দিয়েছে বটে ভগবানের বংশী জনামৃত শুনবার জন্য, তাদের নয়ন জীবনে দিল বটে ওই ভগবানের রূপ দর্শন করিবার জন্য। কোন পাখির ডানা দিয়েছে বটে উড়ে যাবার জন্য, আমাদের থেকে দ্রুত যাবে। আবার পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ দিয়েছে বটে। তাহলে সব দিল, তবু ওদের দুর্লভ বলছে না, আমাদের দুর্লভ বলছে কেন? কারণ তাদের বদলে দিয়েছে বটে, শুধু সেবা করিবার জন্য বদলে দিল। আরে আমরা মনুষ্য জন্মে বদলে পেয়ে, হরিবলার মতো বদলে পেয়ে, কৃষ্ণ বলে মতো বদলে পেয়ে আমরা হাগো বলে হাগো বলে কাঁদিলা কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা হিন্দু জাতি হয়ে আমরা ধর্মটাকে আঁকড়ে বসলাম, কতদিন আমরা সৎসঙ্গ করলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সঙ্গে হলো। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। কে জানো? জানি না আপনাদের এই পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা মা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সাথে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে।
যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হয়। জানি না আপনাদের এখানে আছে কিনা নিয়মটা। এই দেহটা যখন বের করে না, ওই দুটো জিনিস দরকার। বলো তো কি? এক হলো খোল আর এক হলো পরতা। আর এই দেহটাকে যখন বের করবে, পিছনে ওই একটাই আওয়াজ, বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে বাবা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, যাদের আকলি এতদিন রইলেন, কেউ কি গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল কিছুই গেল না। তাহলে গেল কে গো? এই হরি নাম যাবে। আমাদের বর্ষাতে যেদিন ভগবান যেদিন ভগবানে চলে যাবে, সেই দিন নামে যাবে তাদের পছন্দে দেহ আজকে যাবো ধাম নদিয়া নবদ্বীপ ধাম। বাবা যে যাই গাই না কেন বাবা, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন হবে না? এটা আমার কথা নয় বাবা, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভোজে সেই বড় ধন্য। তাহলে যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদেরও যাতে মঙ্গল হয়, আমার মতো কীর্তনী আমার সম্প্রদায়দের যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছে তাদেরও যাতে মঙ্গল হয়, এই গ্রামবাসীদের যাতে মঙ্গল হয়। সবার মঙ্গলার্থে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার নয় মা, আমাদের। আমার বললে আমার ব্যক্তিগত হচ্ছে, মানে আমাদের মানে সবার। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ যে কলিতে গৌর হলো বাবা, তার ডাকে এসেছিল শান্তিপুরের মাটিতে গৌরাদ্বৈত আচার্য গোসাই। মানে কোন সাধারণ ভক্তের কাছে আসেনি বাবা, শান্তিপুরের বুড়ো মান। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন হয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব ছিল না। হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নেই। তাহলে ভগবান সেই গোলক পরিত্যাগ করে যে এলো, তাহলে কার ডাকে এসেছিল? একেবারে সেই শান্তিপুরের বুড়োমান। তাহলে শান্তিপুরের বুড়োমানিটা কে বাবা? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমারা কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয়। শিব ঠাকুরকে বাবা, শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না? সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই আমার বাবা। ওই শিব রূপে তিন যুগে আছে, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব। আর ওই শিব, ওই বাবা ভোলানাথ পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য। তো যাই হোক, চলেন এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে তিন যুগে আমার বাবা ভোলানাথ শিব হয়েছে বাবা, কিন্তু কলিযুগে শিব নয়। যতই আমরা বাবার মাথায় জল দিই না কেন, যতই আমরা বাবার ব্রত করি না কেন, কলিযুগে বাবা নয়। কলিযুগে তো বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরে নাভাদেবীর গর্ভে এসেছে, নাম হয়েছিল কমলাক্ষ। তাহলে এখানে আমাদের একটাই প্রশ্ন, যে তিন যুগের শিব হলো, কলিযুগের শিব হচ্ছে না কেন?
আমরা তো শিবমূর্তি অনেকই পূজা করি, কিন্তু শিব তো নয়। এখানে যদি হাজার হাজার ভক্তকে জিজ্ঞেস করা যায়, শিব চতুর্দশী ব্রত পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো যে অদ্বৈত সপ্তমী কজন পালন করেন। এটা কলিযুগ। বাবা ভোলানাথ তো অদ্বৈত আচার্য গোসাই, কিন্তু সেই অদ্বৈত সপ্তমী বাবা এখানে অনেকে জানেই না কবে হয়ে যায়, কবে হয়ে যায় জানে না। কিন্তু এখানে প্রশ্ন কিসের জন্য কলিযুগে এলো না বাবা শিব রূপটা ধারণ করে? তার কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। এই যুধিষ্ঠির মহারাজের যজ্ঞেতে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়েছিলেন, আর নিজে দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই বাবারা কীর্তন করাচ্ছেন, একা একা তারা কি সম্ভব? অনেক বাবা ঠাকুর আছে, দাদা ভাইরা আছে, ভাইরা আছে, সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে সেই দায়িত্ব পালন করছে। তো এই যে রাজস্বাই যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে দিচ্ছিল, কিন্তু ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কর্মটা করবে। আর সমস্ত কর্ম যখন ভাগাভাগি করে দিচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোন দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বললো কে বলেছে পালন করবো না? সবাইকে তো একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি কৃষ্ণ আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। শিখি সবাই করবে একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলায় দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ?